অনেকদিন ধরে ভাবছিলাম কোনো এক নিরিবিলি সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। তাই আমার কলেজের বন্ধু অরুণবার সাথে প্ল্যান করে বেরিয়ে পড়লাম একটি নিরিবিলি সমুদ্র সৈকতে কিছু সময় কাটানোর জন্য। আমরা কোথায় গেলাম, কোথায় থাকলাম, কি কি খেলাম, কি কি ঘুরে দেখলাম, সবই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। অভিনব চলে এসছে আমাদের বন্ধু, আমার কলেজ লাইফের বন্ধু। এখন আমরা বেরিয়ে পড়বো এখান থেকে উড়িষ্যার উদ্দেশ্যে। এটা ওর একদম নতুন গাড়ি ব্রেজা। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন বেলগড়ি এক্সপ্রেসওয়ের উপর উঠে পড়েছি। এখান থেকে ডুবলাগুড়ি ডিস্টেন্স প্রায় 250 কিলোমিটার, সময় লাগতে পারে 5 ঘন্টার কাছাকাছি। তো আপনাদের সাথে রাস্তার অনেক কিছু শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমরা এখন কোলাঘাটে শেরে পাঞ্জাবে এসে দাঁড়িয়েছি কিছু ব্রেকফাস্ট করবো বলে। রাস্তায় জ্যাম ছিল, প্রায় 20-25 মিনিট জ্যামেই আমরা ফেসেছিলাম, 2-3টে গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য, লরি। তো এখন কোলাঘাটে তো শেরে পাঞ্জাবে কিছু ব্রেকফাস্ট করে তারপর আমরা এগিয়ে যাবো আবার ডুবলাগুড়ির দিকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ব্রেকফাস্ট চলে এলো। আমরা অর্ডার করেছিলাম ছোলে ভাটুরে, আর দিদি অর্ডার করেছিল আলু পরোটা। তো জমিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম ডুবলাগুড়ির উদ্দেশ্যে। এই সামনেই দেখতে পাচ্ছেন রাস্তাটা সোজা চলে গেছে। এই রাস্তাটা চেন্নাইয়ের দিকে চলে গেছে, আর কিছুটা গিয়ে ডান দিকে পড়বে বালাসোর। আর এই বাঁদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই বাঁদিকে রাস্তাটাই ধরে আমরা এখন যাব। আমরা যাব ডুবলাগুড়ি বাবেলস অফ লাক্সারি রিসর্টে। তো এখান থেকে প্রায় 18 কিলোমিটারের মতো রয়েছে। তো যাওয়া যাক এখন। এইমাত্র যে জায়গাটা দেখলেন, যেখান থেকে বাঁদিকে রাস্তা নামতে বলছিলাম, সেই জায়গাটির নাম হলো হলদিপাদা। রাস্তা থেকে কিছুটা নামার পরেই বাঁদিকের রাস্তাটি ধরতে হবে। এখান থেকে ডুবলাগুড়ির বাবলস অফ লাক্সারি রিসোর্টটি প্রায় 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বলে রাখি, বর্তমানে এই লাস্ট 18 কিলোমিটার রাস্তায় বেশ অনেক বড় বড় খানাখন্দ রয়েছে, তাই ছোট গাড়ি নিয়ে আসলে আপনারা একটু দেখে শুনে সাবধানে চালাবেন। এবারে বলে রাখি, গাড়ি ছাড়া কলকাতা থেকে আপনারা কিভাবে এই ডুবলাগুড়িতে এসে পৌঁছবেন। ডুবলাগুড়ির সবচেয়ে কাছের স্টেশন হলো বালাসোর স্টেশন। হাওড়া, শালিমার কিংবা সাঁতরাগাছি স্টেশন থেকে ভোরের ট্রেন ধরে আপনারা খুব সহজেই বালাসোর স্টেশনে পৌঁছতে পারেন। বালাসোর স্টেশন থেকে এই ডুবলাগুড়ির দূরত্ব প্রায় 35 কিলোমিটার, সময় লাগতে পারে 1 থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো। বালাসোর স্টেশনের বাইরে থেকে আপনারা অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য। ভাড়া পড়বে 700 থেকে 800 টাকার মতো পার অটো। এছাড়াও ছোট গাড়ি আপনারা 1000 থেকে 1200 টাকার মধ্যে এবং বড় গাড়ি 1300 থেকে 1400 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। বাঁদিকের এই সরু রাস্তা ধরেই আপনাকে রিসোর্টে পৌঁছতে হবে। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সরু, মাত্র একটা গাড়ি যাতায়াতের জায়গা রয়েছে। অ্যাকচুয়ালি এটা দুটো জমির মাঝখানে একটি জায়গা উঁচু করে রাস্তাটা বানানো রয়েছে। তো চলুন, আমরা প্রায় এসেই গেলাম। আপনাদের এখন দেখিয়ে দিই বাবেলস অফ লাক্সারি রিসোর্টটি।
এখন 11:50 বাজে। আমরা এসে পৌঁছেছি বাবেলস অফ লাক্সারিতে। প্রায় 248 কিলোমিটার আমরা এলাম। সময় লাগলো প্রায় 6 ঘন্টার কাছাকাছি। এই দেখুন, আমরা এই সুইস টেন্টেই থাকবো আজকে। 2টো টেন্ট আছে আমাদের, এখন আমরা সেই দিকেই যাব। তার আগে দেখুন বাইরে থেকে এই বাবেলস অফ লাক্সারিটা কেমন লাগে দেখতে। এই রাস্তা ধরেই আমরা এলাম। আমাদের গাড়ি এখন ওখানে পার্ক করতে হলো সাইডে। এখন গাড়ি এখানে রেখে আমরা রুমের দিকে যাই। চলুন তাহলে এখন যাওয়া যাক আমাদের রুমের দিকে, অর্থাৎ এই সুইস টেন্টের দিকে। আগে রিসেপশানে যাই। এই সামনেই রিসেপশন রয়েছে। চলুন। এখানে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে সবাইকে একটা করে ডাব দেওয়া হয়েছে। দুবলাগুড়িতে বাবেলস অফ লাক্সারি আজকে আমাদের আস্তানায় 2টি টেন্ট, 2টো রুম নেওয়া হয়েছে আমাদের। এই রুম নম্বর 11 আর 12, 2টো রুমই একই রকম। চলুন একটা রুম আপনাদের দেখিয়ে দিই। চলুন, এই রুম নম্বর 11। দেখুন এই টেন্ট রুম এরকম সুইস টেন্ট। ঢুকে বাদিকে একটি বসার জায়গা এবং টেবিল রয়েছে, যেখানে এখন আপাতত আমাদের জিনিসপত্র রাখা রয়েছে। 3টে জানালার করা রয়েছে আর একটা বড় বেড আছে। এখানে 3জন অনায়াসে শুতে পারবে। দেখতেই পাচ্ছেন। আর এটা এসি রুম আছে, এসি নেওয়া আছে। আর এই দিকটা গেলে বাথরুম রয়েছে, আর এখানটা একটা আলমারিও রয়েছে, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। বাথরুমটা চলুন একটু দেখিয়ে নিই। বাথরুমের পাশে একটা আয়নাও রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিই একবার। দেখুন খুব বড়ও না খুব ছোটও না, একটা মাঝারি মাপের সুন্দর একটি বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক দিন ধরে এই সুইস টেন্টে থাকার প্ল্যান করছিলাম, তো এখানে যে সুইস টেন্ট পেয়ে গেলাম। কীরকম এক্সপিরিয়েন্স এটা আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রুমে ঢুকে আমরা আর ফ্রেশ হলাম না, এখন একবার একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। তারপরে রুমে এসে একবার স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। তার আগে একটু ঘুরে আসি। সামনেই দেখতে পাচ্ছেন যে দরজাটা বানানো রয়েছে, সেখান থেকেই বনের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে সমুদ্রের পাড়ে। এখান থেকে বললো মাত্র 2-3 মিনিট লাগবে যেতে। চলুন ঘুরে আসি একবার। আর এখানেও দেখুন ছোট ছোট টেন্ট রয়েছে, এই টেন্টটা আপনারা বুক করতে পারেন। সব জায়গাতে এখন লোক রয়েছে। দেখুন এখানে অনেকগুলো ছোট ছোট টেন্ট আছে। কত করে ভাড়া সব কিছু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। চলুন তাহলে এবার যাওয়া যাক সমুদ্রের দিকে। বাহ, তো দেখে মনে হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ডে প্রবেশ করছি। দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরেই আপনাকে এগিয়ে যেতে হবে বিচের দিকে। যে বেশ জঙ্গল এখানটা রয়েছে, একটু সাবধানে আসবেন। সমুদ্রের আওয়াজ আমি হালকা হালকা পাচ্ছি এখান থেকে, কিন্তু জানি না ভিডিওতে আসছে কি না। মনে তো হচ্ছে এইদিকে যেতে হবে। হ্যাঁ, এদিক ধরেই যেতে হবে, এই রাস্তা দিয়ে যেতে হবে আপনাদেরকে। সামনে যে নিচের দিকে হালকা সাদা সাদা জায়গা দেখতে পাচ্ছেন, ওখানটায় সমুদ্রের বিচ রয়েছে। চলুন যাওয়া যাক, আমরা প্রায় এসে গেছি। দুবলাগুড়ির নাম আমি অনেক শুনেছি, এখন
ঘুরতে ঘুরতে চলে এলাম ডুবলাগুড়িতে। আমরা এখন সমুদ্রের পাড়ে এসে পৌঁছেছি, আপনাদেরকে সমুদ্রে দেখিয়ে দেবো। দেখুন, তার আগে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, বং ক্রস করেই আমরা এলাম। সামনে সমুদ্র এসে পড়েছে, চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, সমুদ্রের পাড়ে এসে গেছি, কিন্তু এই জায়গাটা কেন আটকানো বুঝতে পারছি না। এই ডুবলাগুড়ির বিচে এসে পৌঁছেছি। পুরোটাই নিরিবিলি একটু বিচ, কেউ নেই এখানে, শুধুমাত্র আমি আর আমার সাথে যারা এসছে যে বন্ধুরা তারা রয়েছে। কিন্তু লোক তো আরো থাকার কথা, কিছু বুঝতে পারছি না কেন এই জায়গাটা এরকম এতটাই ফাঁকা। এটাকে ভার্জিন বিচ বলা হয়। ওই সাইডে দূরে কিছু লোক রয়েছে, আর এই দিকটা দেখুন পুরো ঝাউবন। দেখুন, এই রাস্তাটা দিয়ে আমি এলাম, পুরোটাই ঝাউবন। এখন জল অনেকটা দূরে চলে গেছে, মনে হয় ভাটার সময়, সেই জন্য জলটা অনেকটাই দূরে চলে গেছে। একটু কাছে যাওয়া যাক। সমুদ্রে বেশ কিছু ট্রলারও রয়েছে, যারা এখন মাছ ধরতে যাচ্ছে। মিনিমাম 5-6 দিন পরে আবার এরা ফিরবে, অজানার উদ্দেশ্যে যাত্রা করে আবার ফিরে আসবে তারা। এখানে অনেক ঝিনুক পড়ে আছে, দেখুন প্রচুর ঝিনুক রয়েছে এখানে। কাঁকড়া সেরকম এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু কাঁকড়ার যেই গর্তগুলো থাকে সেগুলো এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু কাঁকড়া আমি দেখতে পাইনি একটাও এখনো পর্যন্ত। আছে আছে, সামনে কিছু লাল কাঁকড়া রয়েছে, কিন্তু এখানে প্রচুর ঝিনুক রয়েছে, প্রচুর ঝিনুক পড়ে আছে। এখানে কিছু শঙ্খ টাইপেরও প্রাণী এখানে পড়ে রয়েছে, বাইভালভস রয়েছে, এই দেখুন। কাঁকড়া এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর সুন্দর আকৃতিগুলো বা ডিজাইনগুলো বানিয়েছে, এগুলো কাঁকড়াদের দ্বারাই বানানো। তাদের প্রত্যেকটা গর্তের আশেপাশে এরকমভাবে তারা ডিজাইন করে থাকে। ডিজাইন অ্যাকচুয়ালি না, এগুলো তাদের সেফটির জন্য। একটা দিক ওপেন থাকে, সেখান থেকে তাড়াতাড়ি করে সেই গর্তের ভিতরে প্রবেশ করতে পারে, আর অন্যান্য দিকে একটুখানি অবস্ট্রাকেল তৈরি করে, যাতে অন্য কোনো প্রাণী খুব সহজে তাদেরকে ধরতে আসতে না পারে। এই জন্যই এরকম এরা একটা বাসা বানায়। দেখুন, সব জায়গাতে রয়েছে, যেমন এইদিকে এই দিকটা ফাঁকা রয়েছে, আর এই দিকটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অবস্ট্রাকেল দিয়ে এরকম দানা দানা করে বানিয়ে রেখেছে। প্রচুর ঝিনুক পড়ে রয়েছে, আর সমুদ্র এখন অনেকটাই দূরে চলে গেছে, মানে ভাটা রয়েছে সেহেতু, নাহলে জল এই পর্যন্তই আসতো, আরও এই পর্যন্ত আসে হয়তো, পরে দেখা যাবে, বিকেল আর একবার আসবো। ওইখানটা দূরে কিছু লোক রয়েছে। আর এই ঝাউবনটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আপনি যত দূর দেখবেন এই ঝাউবনই দেখতে পাবেন, আর এই সোনালী বালুরাশি দেখতে পারবেন এখানে। শান্তির জায়গা। এখানে এরকম গাড়িও পাওয়া যায়, যেগুলো ভাড়া করে আপনারা চালিয়ে নিতে পারেন। সাধারণত 100 টাকা করে এরা নিয়ে থাকে। এখানে যদি আপনারা কেউ বোটিং করতে চান, তার নাম্বার এখানে দেওয়া আছে, স্পিড বোটিং, সেই ফোন নম্বরে যোগাযোগ করে বোটিং করতে পারেন। এখানে এই টাইপের কটেজগুলো পাওয়া যায়, সবগুলোর ভাড়া আমি আপনাদেরকে বলে দেবো। রুমে ঢুকে স্নান টান করে নিলাম, ফ্রেশ হয়ে এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। দেখি লাঞ্চে কি আছে, আর তার আগে দেখতে হবে লাঞ্চের জায়গা ফাঁকা আছে কিনা, কারণ আজকে 15ই আগস্ট, প্রচুর লোক এখানে এসেছে। সবাই এখন লাঞ্চের টাইম মোটামুটি হয়ে গেছে, সবাই এখানে লাঞ্চ করতেই আসবে। গিয়ে দেখা যাক।
সকালে যে রিসেপশনের সামনে এসেছিলাম সেখানে লাঞ্চের জায়গা, চলুন এখানে বসি। যেহেতু সুইস টেন্টগুলো আমরা প্রিমিয়াম মিলের সাথে বুক করেছিলাম, আমাদের লাঞ্চের জন্য খুব ভালো ব্যবস্থা করা হয়েছিল। আমাদের লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, ডাল, ওর সাথে ছিল পটল চিংড়ি স্যালাড, এছাড়াও ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর সবচেয়ে ভালো আইটেম ছিল এই পমফ্রেট মাছ। বড় বড় সাইজে পমফ্রেট মাছ ছিল। আর সবার শেষ পাতে ছিল চাটনি পাঁপড়। এখানকার রান্না বান্নাগুলো বেশ ভালো। এখন বিকেল 5টা বাজে প্রায়। আমরা আবার বিচের দিকে যাচ্ছি। আমাদের বাকি লোকেরা অলরেডি চলে গেছে বিচের দিকে। এখন একটু সন্ধ্যেবেলা বিচটা ঘুরে আসি, দেখি কেমন লাগে। চলুন তাহলে যাওয়া যাক। দেখুন একটা কি জন্তু দেখতে পেলাম, মনে হচ্ছে শিয়াল। বনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেতে বেশ ভালোই লাগছে, কিন্তু এখন অন্ধকার হয়ে আসছে তো ধীরে ধীরে জায়গাটা একটু অন্যরকম আকার নিচ্ছে। মানে আমি বলতে চাইছি যে আপনারা অন্ধকার হয়ে গেলে এখানে একা একা না ঘোরাই ভালো, কারণ অন্ধকার পরিবেশ, জঙ্গল পরিবেশ, বুঝতেই পারছেন অনেক জীবজন্তু থাকতেই পারে, এখানে না থাকার কিছু নেই। এইমাত্রই আমি একটা শিয়াল টাইপের কিছু দেখলাম, কিন্তু ক্যামেরায় আমি বন্দি করতে পারলাম না ভিডিওটা। তার আগে ও পালিয়ে গেল আমায় দেখে। সেই জন্য অন্ধকারের পরে এই জঙ্গলের মধ্যে না থাকাই ভালো। আর অবশ্যই হাতে টর্চ বা লাইট নিয়ে আসবেন, কোনো মোবাইলের আলোতেও হলেও চলবে। দেখুন দুপুরে যখন এসেছিলাম তখন এখানে কেউ ছিল না, এখন অনেক লোক এখানে এসে পৌঁছেছে। আর বীজটা অনেক সুন্দরও লাগছে দেখতে। এখন দেখুন ওই দিকটা কেমন ধোঁয়াশার মতো হয়ে গেছে, বুঝতে পারছি না কী কারণে হয়েছে, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর দেখুন এখন এখানে অনেক লোক এসেছে, যেহেতু তখন খুব রোদ ছিল, সবাই আসেনি, আর আমাদের বাকি লোকেরাও এখানে এসে পৌঁছেছে। দেখুন জল কোথায় চলে এসেছে, তখন জল অনেক দূরে ছিল, ভাটা ছিল যেহেতু, এখন জল এখানে চলে এসছে, তখন এই পর্যন্ত এখান থেকে অনেক দূরে জল ছিল। দেখুন এখন জলটা দেখুন কতটা আগে এসে পৌঁছেছে। দেখুন এখানে সমুদ্রের জলের সাথে কি সুন্দর কালারফুল শঙ্খজাতীয় প্রাণী ভেসে এসেছে, এবং তার সাথে রয়েছে নীলাহ ঝিনুক। এখানে দেখুন যতদূর চোখ যাচ্ছে শুধু লাল কাঁকড়াই দেখা যাচ্ছে। প্রচুর সংখ্যক লাল কাঁকড়া এখন বাইরে বেরিয়ে এসেছে। ধরাই যায়নি। ডুবলাগিরি বিচে ঘুরতে ঘুরতে অন্ধকার নেমে এসেছে। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। দেখুন সামনে দেখুন কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে। আপনাদেরকে যাওয়ার সময় বলছিলাম যে অন্ধকারে এখানে একা একা আসবেন না, তবু আমারই ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেল। তো আপনারা দেখুন, একবার দেখিয়ে দিই রাত হয়ে গেলে, অন্ধকার হয়ে গেলে। এখন পুরোপুরি অন্ধকার হয়নি, তবু এই জঙ্গলের ভিতরে অন্ধকারটা মনে হচ্ছে আরও ঘনিয়ে এসেছে। দেখুন চারিদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আর এইদিকে খালি গাঢ় কালো সবুজ। আর এই উপর দিকটা দেখুন, এই আকাশে এখনও দেখুন আলো রয়েছে, আলো দেখতে পাচ্ছেন, আলো রয়েছে, কিন্তু সামনে দেখলে যেহেতু জঙ্গল, ভিতরটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর ক্যামেরার লাইটে একটু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, কিন্তু এর থেকেও অন্ধকার আর কি। তো সেই জন্যই বলছি এখানে আসলে সন্ধ্যের আগে রুমে চলে যাবেন, সেটাই বেটার, কারণ এখানে কিছু জীবজন্তু থাকতেই পারে।
যখন আমাদের বাকিরা আসছে মোবাইলের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে আসছে, দেখা যাচ্ছে না কে আসছে। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে, বাবেলস অফ লাক্সারি। দেখুন অন্ধকার হয়ে যাওয়ার পরে এই জায়গাটা দেখুন কীরকম সুন্দর লাগছে, লাইট দিয়ে সাজিয়ে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন খুব সুন্দর লাগছে। এখানে মোস্ট প্রবাবলি বারবিকিউর রেডি করা হচ্ছে। চলুন তাহলে একটু রাত্রির বেলা কেমন লাগে এই রিসোর্টটি আপনাদেরকে দেখিয়ে দিই। এটি হলো রিসেপশন কাম ডাইনিং এরিয়াটি। আর এইদিকে এরকমভাবে সুইস কটেজগুলো বা সুইস টেন্টগুলো রয়েছে। সামনে একটি হার্ট শেপেড লাইট জ্বালানো রয়েছে, সেটা হচ্ছে একদম এন্ট্রান্সে। দেখুন এই জায়গাটা দেখুন, সন্ধ্যের পরে কি সুন্দর লাগছে। এখানে বারবিকিউর সরঞ্জাম রাখা রয়েছে, বারবিকিউ করা হবে এখানে একটু পরে। রাতের রিসর্টটা সত্যি অসাধারণ লাগছে, লাইটগুলো জ্বলে উঠেছে, ওহ খুব সুন্দর লাগছে। সন্ধ্যেতে বারবিকিউ চিকেন চলে এসেছে। এই বারবিকিউ চিকেন 1 কেজি 600 টাকা করে এখানে নেয়, দারুণ খেতে। সুইস টেন্টের মধ্যে রিল্যাক্স করার পর টাইম মতো আমরা চলে গেলাম ডিনার করতে। আজকের আমাদের ডিনার পোলাও আর চিকেন, তার সাথে স্যালাড রয়েছে। ডিনার সেরে একটু আড্ডা মেরে আমরা শুতে চলে গেলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি শেষ করার আগে এই সুইস টেন্টে প্রথমবার থাকার আমার অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের সংক্ষেপে একটু বলে রাখি। প্রথমত এই টেন্ট আমার একটু আনহাইজেনিক লেগেছে। দেখতেই পাচ্ছেন এখানে জায়গায় জায়গায় ফাঙ্গাল গ্রোথ হয়ে রয়েছে, যেগুলোকে পরিষ্কার করা খুবই প্রয়োজন। তৃতীয়ত দুপুরবেলা আমাদের টেন্টের ভিতর একটি গোসাপ ঢুকে পড়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম বলে ভাগ্য ভালো আমরা এখানকার লোককে ডেকে এটাকে বের করতে সমর্থ হয়েছিলাম, কিন্তু রাতে ঢুকলে অসুবিধা হতে পারত। এছাড়া গোসাপ ছাড়া অন্য কোনো বিষাদ সাপও ঢুকতে পারত। এছাড়াও টেন্টে যে সামনে দরজা রয়েছে, দরজা মানে কাপড়েরই দরজা, টেন্টের কাপড় দিয়ে তৈরি দরজা, সেখানে শুধুমাত্র চেন রয়েছে। সেই চেনটাকে লক করার মতো কোনো সিস্টেম এখানে নেই। তো সেক্ষেত্রে আপনাকে বাইরে গেলে চেনটি জাস্ট টেনে নিয়েই যেতে হবে, সেখানে লক আপনি করতে পারবেন না। এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।